নমস্কার, আপনারা কেমন আছেন? আমাদের এদিকে আজকে একটু বৃষ্টিটা কমেছে। দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল। আজকে এর আগের দিন আমি একটা নতুন ইলিশ মাছের রেসিপি আপনাদের কাছে শেয়ার করেছিলাম। আপনাদের অনেকেরই পছন্দ হয়েছিল ওটা, আর আমাদের বাড়িতেও এটা খুব পছন্দ করে। আজকে আমি এটাই আবার করব, আর একটু লং ভিডিওতে আপনাদের দেখাবো। প্রথমে আমি ইলিশ মাছটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। নুন দিলাম, এরপর একটু হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাগজি লেবু। কাগজি লেবু যদি না থাকে আপনাদের, এটা ভিনিগার দিলেও হবে। এবার মাছটা আমি ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিট। আমি এটা 10 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি। এবার চলুন অন্য কাজগুলো করে নিই। মাছটা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি, এবার একটু আমি কাস্তে দিয়ে দিই। আমি পেঁয়াজটা বেটে নেবো। আমি সর্ষে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। সর্ষেটা বাটা হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে নেব। ছালটা ফেলে দেব। দেখুন আমি কিভাবে ছাড়ছি। ছালটা এইভাবে ফেলে দেবেন ভালো করে নিয়ে। ছালটা না রাখাই ভালো, ছালটা রাখলে কিন্তু ঝাল এবং তেতো দুটোই কিন্তু লাগবে, ছোটদের খেতে একটু অসুবিধা হবে। একদম ফেলে দেবেন ছাল। এই দেখুন ছালটা আমি ফেলে দিচ্ছি। এবার আমি চালটা মেপে নিচ্ছি। এটা আমার হাফ গ্লাস, মানে 1.5 গ্লাস চাল হলো আমার। ঠিক এর ডবল জল দেবেন। 3 গ্লাস, আমার 1.5 গ্লাস হয়েছে, 3 গ্লাস জল দেবো এই চালটা সিদ্ধ হওয়ার জন্য। আর আপনাদের যতটা চাল হবে ঠিক তার ডবল জলটা দেবেন। চালটা ধুয়ে আমি ছেঁকে রেখে দিলাম। এর মধ্যে আমি 2 ডাবু সরষের তেল দিয়েছিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এই তেলে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখুন। এরপর আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা নরম হওয়ার জন্য একটু নুন দিলাম। সরষেটা দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিলাম। ফাইনালি আমি একটু নুন দিয়ে দিলাম। দেখুন এটা কষা হয়ে গেছে, সরষেটা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি একটু এর মধ্যে জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। এরপর আমি মাথাগুলো দিয়ে দেবো। পিসগুলো কিন্তু দেবো না এখন, পিসগুলো দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মাথাটা আছে, এটা আমি একটু আগের থেকে দিয়ে দিলাম। পরে আমি পিসটা দেবো, তখন দেখাবো। আমি মাছের মাথাটা দিয়ে চলে এসেছিলাম। এবার আমি এই গ্লাসটা 1.5 গ্লাস হয়েছিল, এবার আমি 3 গ্লাস জলটা মেপে নেবো, আর সিদ্ধ হতে বসিয়েও দেবো জলটা। তিন গ্লাস হয়ে গেল। এবার আমি জলটা ফুটতে বসাবো। মাথাগুলো 5 মিনিট হয়ে গেল। এবার এই পিসগুলো দিয়ে দেবো, দেখি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো।
জলটাও ফুটতে বসিয়ে দিই আর মাছটাও হচ্ছে। এই ফাঁকে আমি একটু বাসনটা গুছিয়ে নিই। 5 মিনিট হয়ে গেছে মাছটা, এবার আমি উল্টে দেবো। ঠিক আছে, এবার এই অবস্থাতে আমি নামিয়ে নেব। এবার আমি চালটা একটু ভেজে নেবো, তার জন্য একটু সাদা তেল দিয়েছিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এই অবস্থায় আমি চালটা দিয়ে দেবো, গোবিন্দভোগ চালটা। আপনারা বাসমতি চালেও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে হয়তো দেখতে ভালো হবে, কিন্তু স্বাদটা অতটা ভালো হবে না যতটা গোবিন্দভোগ চালের ভালো হয়। চালটা একটু নেড়ে চেড়ে নেবো, দিয়ে ওই সিদ্ধ গরম জলটা ফুটতেছিল ওই গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে। গরম জলটা দিয়ে দিয়েছিলাম, এবার এর মধ্যে নুনটা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখলাম আমার এই অবস্থায় হয়ে আছে। ফ্লেমটা কিন্তু আমার বাড়ানোই আছে, আপনারা বাড়িয়েও রেখে দেবেন ফ্লেমটাকে। একটু নেড়ে নেবেন, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবেন। এই অবস্থায় আপনি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন, কমিয়ে দিয়ে 10 মিনিট একদম লো ফ্লেমে হবে, আর ঢাকাটাও লাগিয়ে দেবেন। দেখুন ভাতটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি একটু স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ওপর থেকে মাছগুলো দিয়ে দিই। আমার হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে গরম গরম পরিবেশন করুন। সাবধানে তুলবেন ভাতটা, নাহলে মাছগুলো ভেঙে যাবে। আর সালাডের সঙ্গে পরিবেশন করুন। কেমন লাগলো রান্নাটা আমাকে জানাবেন কমেন্টসে।